আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, স্ক্রিনে আপনারা যে ছবিটি দেখছেন এটি কিন্তু 4 থেকে 5 মাস আগের ছবি। এই ছবিটি যখন প্রকাশ পেয়েছিল তখন আরব বিশ্বে তোলপাড় তৈরি হয়ে গিয়েছিল। স্ক্রিনে বর্তমানে আপনারা যে মরুভূমিটি দেখছেন এটি সৌদি আরবের মরুভূমি, যেটা জর্ডানের সাথে একেবারেই ঘেঁষা। আর নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গার ভেতরে ইসরায়েলের আইডিএফ এর সেনাদের অবস্থা নিশ্চিত হওয়া গেছে। এখান থেকে কিন্তু ছবিটি তুলে রিলিজ করেছে স্বয়ং ইসরায়েলের গোয়েন্দা সংস্থার লোকেরা। গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার উচ্চাভিলাষী স্বপ্ন, যেটা সরাসরি ইসরায়েল বাস্তবায়ন করতে চায়। আর ওই সময় কিন্তু জর্ডান এই ক্ষেত্রে সহযোগিতা করেছিল। জর্ডান ভেবেছিল যে সৌদি আরবের মরুভূমির কিছু অংশ যদি দখল করে এই জায়গায় ইসরায়েল হয়তো তার প্রোটেকশনটা আরও নিশ্চিত করতে পারবে। সামরিক দিক থেকে হামাসের থেকেও দুর্বল হবে জর্ডানের সামরিক ব্যবস্থা। পুরো মধ্যপ্রাচ্যের সকল আরব দেশের মধ্যে তারাই সামরিকভাবে দুর্বল, এবং হিসাব বলছে যে ইসরায়েল যদি হামলা করে এই জর্ডানের ভেতরে, ইসরায়েল 2-3 দিনের বেশি টিকতে পারবে কিনা সন্দেহ, কিংবা হতে পারে যে বিমান হামলার কারণে খুব সহজেই ইসরায়েল পুরো জর্ডান দখল করে ফেলবে। ইরান যখন ইসরায়েলের ভেতরে সরাসরি মিসাইল এবং ড্রোন হামলা করেছিল, এই জর্ডান কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সরাসরি ইসরায়েলের পক্ষে নেমেছিল সেটাকে প্রতিহত করার জন্য। এত কিছুর পরেও জর্ডানের কখনোই কিন্তু উচিত হয়নি তার ভূখণ্ড ব্যবহার করে সৌদি আরবের মরুভূমিতে ইসরায়েলি প্রবেশের সুযোগ করে দেওয়া। যদি সংখ্যাটা খুব বেশি ছিল না, 10 থেকে 15 জনই ছিল, তারপরেও কিন্তু এটা করতে দেওয়া কখনোই উচিত হয়নি। ওই সময় একটি ভিডিও প্রকাশ করে বলেছিলাম যে ইসরায়েলের উচ্চ আকাঙ্ক্ষা এর মাধ্যমে আরও বাড়বে, এবং একটা সময় প্রথম টার্গেট হিসেবে জর্ডানে আঘাত করবে ইসরায়েল। আর এইবার কিন্তু এর ব্যতিক্রম কিছুই হয়নি। এইবার একেবারে সরাসরি ইসরায়েলের সরকারের পক্ষ থেকে ম্যাপ প্রকাশ করে ঘোষণা দেওয়া হয়েছে 4টি দেশের ভূখণ্ড তারা দখল করবে, এবং এই 4টি দেশের 1 নম্বরে রয়েছে জর্ডান। স্বাধীন সার্বভৌমত্ব দেশে আক্রমণ করা যাবে না এবং আগ্রাসন চালানো যাবে না, পশ্চিমা বিশ্বের এবং যুক্তরাষ্ট্রের নিয়ম। এরপরেই নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইসরায়েলের পক্ষ থেকে দ্য গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করার জন্য ম্যাপ প্রকাশ করা হয়েছে। এই জায়গায় সৌদি আরবের এই মরুভূমির পুরো অংশ, ইজিপ্টের সিনাই উপত্যকার একটা বড় অংশ, সিরিয়ার অর্ধেক, ইরাকের অর্ধেক, পুরো জর্ডান, এই সকল কিছু ইসরায়েল তার অংশ বলে দাবি করে, সেটা প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করে একেবারে ইসরায়েলের সরকার থেকে এই 4টি দেশের ভূখণ্ড নিজেদের অন্তর্ভুক্ত করে নতুন মানচিত্র প্রকাশের পরপরই মধ্যপ্রাচ্যের তোলপাড় চলছে, নিন্দার ঝড় চলছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবের পক্ষ থেকে করা প্রতিবাদ জানানো হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কাতার জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, জর্ডানও জানিয়েছে। তবে একটা কথা আমি এর পূর্বেই বলেছি যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই দুইটা দেশ হলো যাদের কাছে মানবিকতা এর ভাষা বলতে কিছুই নেই। লাখে লাখে মানুষ মরলেও তাদের কিছু যায় আসে না। তারা শুধু একটি জিনিসই মনে প্রাণে বিশ্বাস করে, আর সেটি হলো সামরিকভাবে জবাব, সামরিকভাবে মোকাবেলা। যদি আপনি সামরিকভাবে ইসরায়েলকে মোকাবেলা করতে পারেন তাহলে করে দেখান, ইসরায়েল এটা বিশ্বাস করে। আর নিশ্চিতভাবেই কিন্তু ইসরায়েল সামরিক প্রোগ্রাম নিয়ে এগোচ্ছে। ইরানের পক্ষ থেকে বারবার সতর্ক করা হয়েছিল প্যালেস্টাইনের সঙ্গে ইসরায়েল যা করেছে, তাদের জায়গা দখল করে ফেলেছে, বা লেবাননে আগ্রাসন চালানো বর্তমান সিরিয়ার জায়গায় দখল করেছে। আপনারা একত্রিত হন, সামরিকভাবে জোরালো পদক্ষেপ নেন, কারণ এখানেই কিন্তু ইসরায়েল উচ্চ আকাঙ্ক্ষা শেষ হবে না। তারা আপনাদের ভূখণ্ড দখল করবে, তারা সেটা পারবেও না। তাদের ভূখণ্ড দখল করার টার্গেট রয়েছে। সুতরাং আমাদের সঙ্গে আসুন, একত্রে ইসরায়েলকে মোকাবেলা করি। কিন্তু ইরান বলছে, তবে এই জর্ডানের মতো দেশ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, এরা কিন্তু ইরানের কথা শোনেনি, বরঞ্চ ইরানকে কাউন্টার করার জন্য ইসরায়েলকে শেল্টার দিয়েছে। ইসরায়েলকে সহযোগিতা করেছে, দুধ কলা দিয়ে তারা সাপ পুষেছে। আজকে সেই সাপই কিন্তু তাদের আক্রমণ করার জন্য ফোনা তুলেছে।
গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ের তথ্য অনুসারে 137টি সামরিক র্যাঙ্কিংয়ের দেশের মধ্যে সামরিক শক্তির দিক থেকে জর্ডানের অবস্থান 80তম। সুতরাং বলার অপেক্ষা রাখে না যে দেশটি সামরিক শক্তিতে কতটা দুর্বল। যুক্তরাষ্ট্র থেকে প্রাপ্য বিভিন্ন ধরনের কিছু এপিসি, কিছু লাইট ট্যাঙ্ক এবং কিছু আর্টিলারি, এগুলি কিন্তু এই দেশের সামরিক শক্তির মূল ভিত্তি। এই হালকা কিছু অস্ত্রশস্ত্র দিয়ে ইসরায়েলের ফ্রন্ট লাইনের একটি ব্যাটালিয়নও মোকাবেলা করতে পারবে না জর্ডান। আর উপরন্তু তাদের যে আকাশ প্রতিরক্ষা রয়েছে, তারা দাবি করে যে বিমান হামলা আমরা প্রতিরোধ করতে পারবো। সেটা সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের হাতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে, তবে সেটা যুক্তরাষ্ট্রের ঘাঁটিতেই যুক্তরাষ্ট্র মোতায়েন করে রেখেছে। এই জর্ডানের ভেতর যুক্তরাষ্ট্রের বিশাল 2টি সামরিক ঘাঁটি রয়েছে, যুদ্ধবিমান রয়েছে, সেখানে তারা যুক্তরাষ্ট্রে নিজে মোতায়েন করে রেখেছে। এখন বলার কোনো অপেক্ষা রাখে না যে যুক্তরাষ্ট্র তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে ইসরায়েলের যুদ্ধবিমানকে কখনো ভূপাতিত করবে, কখনোই করবে না। সুতরাং নিশ্চিতভাবেই যে ইসরায়েল যদি চিন্তা করে জর্ডানে আক্রমণ করে জর্ডান দখল করে ফেলবে, সেটা শুধু সময়ের ব্যাপার। জর্ডান কোনোভাবেই তাদের রাজকীয় ফ্যামিলি রক্ষা করতে পারবে না, কোনোভাবেই সেটা প্রতিহত করতে পারবে না। জর্ডানকে শুধু পালাতে হবে। বিষয়টা হলো যে হামাস এবং ইসরায়েল এবং হিজবুল্লাহর বিরুদ্ধে গত 1.5 দশকের বেশি সময় ধরে ইসরায়েল যুদ্ধের ভেতরে লিপ্ত। এমন অবস্থায় ইসরায়েলের সামরিক শক্তি অনেকটাই খর্ব হয়েছে, দেশের অর্থনীতি পুরোপুরিভাবে বসে গেছে। এমন অবস্থায় ইসরায়েল যে ঘোষণা দিল 4টি দেশের জায়গা দখল করে তারা গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করবে, প্রকৃতপক্ষেই কি ইসরায়েল আক্রমণ শুরু করবে? ইসরায়েল কি তার এই উচ্চ আকাঙ্ক্ষা প্রতিষ্ঠার জন্য সীমান্ত এলাকায় হামলা করবে? বিভিন্ন দেশে এই জন্য তারা ঘোষণা দিয়েছে। আসলে বিষয়টা এরকম নয় যেমনটা আমরা সবাই জানি যে ইসরায়েল কিন্তু কোনো দেশ নয়, বরং ইসরায়েল হলো যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী সামরিক ঘাঁটি, যেটা সবসময় যুক্তরাষ্ট্রের স্বার্থ নিশ্চিত করে থাকে। এখন ইরানের ভেতরে ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র আক্রমণের পরিকল্পনা করেছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা করবে না মধ্যপ্রাচ্যের যে আরব দেশগুলো রয়েছে ঘাঁটি দিয়ে, সেটা ঘোষণা দিয়েছে। মানে ইরানের বিরুদ্ধে হামলা করার জন্য জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব সহ এই দেশগুলো কোনোভাবেই ঘাঁটি দেবে না, তারা ঘোষণা দিয়েছে। কারণ তারা ঘাঁটি দিলে তাদের ঘাঁটিগুলো নিরাপদ থাকবে না, ইরান কিন্তু মিসাইল হামলা করবে, এই ভয়ে তারা ঘাঁটি দেবে না ঘোষণা দিয়েছে। এবং যখনই যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে গিয়ে মধ্যপ্রাচ্যে কোনো আরব দেশ যুক্তরাষ্ট্রের বিরোধিতা করে বা যুক্তরাষ্ট্রকে কোনো কিছু দিতে না চায়, সাথে সাথে ইসরায়েলকে দিয়ে আক্রমণের থ্রেট দেয় আমেরিকা। এর পূর্বে বহুবার হয়েছে এবং আক্রমণও হয়েছে। 1970 এর দশকে যখন সৌদি আরব ডলারের বিপরীতে তেল বিক্রি করবে না এই ঘোষণা দেয়, তখনই কিন্তু ইসরায়েলকে দিয়ে সৌদি আরবে আক্রমণের হুমকি দিয়েছিল আমেরিকা। ওই সময় ইসরায়েলের ব্যাপক প্রভাব ছিল, সিনাই উপত্যকা মিশরের পুরো দখল করেছিল তারা, এমনকি সিরিয়ার ভূখণ্ডেরও অনেক অংশ দখল করেছিল, যার জন্য সৌদি আরব ভয়ে কিন্তু পিছু হটে এবং যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি হয়। আজকেও ঠিক একইভাবে যুক্তরাষ্ট্র ঘাঁটি প্রদানের অনুমতি আদায়ের জন্য ইসরায়েলকে দিয়ে এইভাবে থ্রেট দিচ্ছে। বিশেষ করে জর্ডানের ভেতর ঘাঁটি খুবই প্রয়োজন। হুতিদের কিন্তু দমন করার জন্য দেখুন ইসরায়েলের যে যুদ্ধ বিমানগুলো রয়েছে সেগুলোর রেঞ্জ সরাসরি ইসরায়েল থেকে এই জায়গায় ইয়েমেনে আসতে পারবে না। তবে জর্ডান থেকে যদি ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দেওয়া হয় বা জর্ডানি যদি ঘাঁটি দেয় ইসরায়েলের, তাহলে এই আক্রমণ করা কিন্তু খুব সহজ। আর এই জন্যই প্রথম টার্গেট হিসেবে জর্ডানে আক্রমণের পরিকল্পনা করেছে ইসরায়েল। বড় আক্রমণ হবে না, সাধারণ সীমান্ত এলাকায় প্রবেশ হবে, আর এর মাধ্যমে সকল কিছু মিটমাট হয়ে যাবে ঘাঁটি দেওয়ার মাধ্যমে। কারণ যদিও এই প্রচেষ্টা করবে ইসরায়েল সরাসরি, তবে এর পেছনে শক্তিশালী হয়ে দাঁড়িয়ে থাকবে কিন্তু যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ইন্ধনেই কিন্তু এই ছোটোখাটো হামলাগুলো হতে পারে ঘাঁটি আদায়ের জন্য, যেটা কিন্তু এখন আরব বিশ্বের মুসলিম দেশগুলোর জন্য শুধু বড় মাথা ব্যথার কারণ নয়, ভবিষ্যতেও নিরাপত্তার জন্য ঝুঁকির কারণ হতে চলেছে। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘটনার প্রবাহকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।